যুক্তরাষ্ট্র ইরানের ১৪ দফা চুক্তির প্রথম দফায় রয়েছে লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত। দ্বিতীয় দফায় রয়েছে যুক্তরাষ্ট্র ইরান পরস্পরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করবে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তৃতীয় দফায় রয়েছে ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ। চতুর্থ ধাপে রয়েছে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নৌ অবরোধ তুলে নেবে, ইরানের আশপাশ থেকে সরিয়ে নেবে সেনা। পঞ্চম দফায় রয়েছে ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করবে, ৩০ দিনের মধ্যে মাইন অপসারণ করবে। ষষ্ঠ দফায় রয়েছে যুক্তরাষ্ট্র ও তার অংশীদাররা ইরানের পুনর্গঠনে $৩০০ বিলিয়ন উন্নয়ন পরিকল্পনা করবে। সপ্তম দফায় রয়েছে ইরানের উপর থাকা সব আন্তর্জাতিক ও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। অষ্টম দফায় পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না বলে জানিয়েছে ইরান। নবম দফা চুক্তিতে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান বর্তমান পারমাণবিক কর্মসূচি বজায় রাখবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা দিতে পারবে না। দশম দফায় যুক্তরাষ্ট্র ইরানের তেল ও পেট্রোলিয়াম পণ্য রফতানির জন্য অবিলম্বে নিষেধাজ্ঞা সংক্রান্ত ছাড়পত্র দেবে। ১১ দফায় ইরানের জব্দ সম্পদ ও তহবিল ব্যবহারের সুযোগ পুনরায় উন্মুক্ত করা হবে। ১২ দফায় চুক্তি বাস্তবায়ন তদারকিতে একটি যৌথ নির্বাহী ব্যবস্থা গঠন করা হবে। ১৩ দফায় যুদ্ধবিরতি, নৌ চলাচল, তেল রফতানি ও তহবিল ছাড় সংক্রান্ত ধারা বাস্তবায়ন শুরু হবে। ১৪ দফায় চূড়ান্ত চুক্তিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করা হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ।